তো আমরা আগের এপিসোডে দেখতে পেয়েছিলাম যে চইকে আচানক কেউ হিট করেছে, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই এটা আর কেউ না, আমাদের মেন ক্যারেক্টার ইউন তাকে কোহনি মেরেছিল এবং কোহনি মারার সাথে সাথে সে তাকে আরেকটি পাঞ্চ করে তার গলার মধ্যে এবং চই বলে আমার গলার কি হলো, আমার গলা। ইয়ন যখন চৈনের গায়ে হাত তুললো তখন বাকি সব বাচ্চারা বলতেছে দূর, সে কি জানে সে কার সাথে পাঙ্গা নিচ্ছে। ইয়নের কাছে চৈন মার খাওয়ার পরে চৈন খুব বেশি রাগী হয়ে যায় এবং কি রাগী হয়ে তাকে মারতে যায় আর চিৎকার করে বলে তুই গোলাম, তুই গোলামের মতো থাকবি, তুই আমার গায়ে হাত দিবি কেন, তোর কি মরার ইচ্ছা জেগেছে, আজ আমি তোকে মেরেই ফেলবো। কিন্তু আমরা দেখতে পারি ইউন খুব তাড়াতাড়ি এবং চোখের পলকে চইর হাত বেঁধে ফেলেছে এবং সঙ্গে সঙ্গে তার পায়ে কিক মেরে তাকে লকডাউন করে দিয়েছে। তারপরে আমাদের চই খুব রাগীভাবে বলে আমাকে ছেড়ে দে, আমার হাতের বাঁধন খুলে দে, তুই কি করছিস, তুই কি পাগল হয়ে গেছিস, তুই কি জানিস তুই কার সাথে পাঙ্গা নিচ্ছিস। কিন্তু আমরা ইউনকে দেখতে পাই যে ইউন তাকে চুলের মুঠি ধরে একটি থাপড় দিয়েছে এবং দ্বিতীয় থাপড়ে তার নাক থেকে রক্ত বেরিয়ে গিয়েছে এবং চুইন বলে তুই হারামজাদা, তুই শুধু অপেক্ষা কর, আমার হাতের বাঁধন। সেই তাকে সাথে সাথে আরেকটি থাপড় মারে এবং আমরা তার সাথে ইউনকে দেখতে পারি এবং ইউনের চেহারাতে খুবই বেশি সাইকো এবং খুব রাগীভাবে দেখা যাচ্ছে এবং সে বলে তুই এখনো বুঝতে পারছিস না তোর সাথে কি হচ্ছে। এবং তাদের পায়ে থেকে পুরো ক্লাসরুম অবাক হয়ে গিয়েছে। চশমাওয়ালা ছেলেটি মনে মনে বলে এই ছেলেটি তো অসাধারণ, এই ছেলেটির মতো আমি কোনো ছেলে আমার জীবনে দেখিনি। তারপরে আমরা দেখতে পারি ইউন চোখের কানের সামনে যেয়ে বলে তোকে যদি আমার ক্লাসে আবারও দেখতে পাই তাহলে তোর চোখ উঠিয়ে নেব, বুঝতে পেরেছিস। তারপর আমরা শুনতে পারি একটি আননোন পার্সন আমাদেরকে বলছে সেটা ছিল ইয়ং জাং হাইতে একজন ফ্রেশম্যান হিসেবে ইয়নের প্রথম লড়াই। আমি সেদিনের আগে তার মতো দ্রুত কাউকেই দেখিনি। তারপর আমরা ইয়নের পুরোটুকু পরিচয় দেখতে পারি। ইউন একটি মাধ্যমিক ছাত্র আর তার পুরোটুকুর নাম হলো গে ইউন। তো আমরা তোমাদের সুবিধার জন্য শুধু ইউন বলে ডাকবো যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তারপর আমরা ক্লাস 1-8 দেখতে পারি এবং সেই রুম থেকে আওয়াজ শোনা যাচ্ছে আরে আরেক্স। ক্লাসরুমে আমরা দুটো ছেলেকে দেখতে পাই যে একে অপরকে বলছে এবং তাদের পরিচয়টা আগে আমরা জেনে নিই। তো এর নাম হলো অ্যালেক্স গো এবং এর নাম হলো বেন পার্ক। এবং বেন পার্ক বলে তুমি কি সত্যি শিওর হয়েছিলে যে তুমি চইকে হারাতে পারবে এবং তোমার কিছুই হবে না। এটা শুনে অ্যালেক্স বলে তুই কি চাস আমার কাছে। ব্রেন বলে আমার বলতে হয়তো একটু কষ্ট লাগছে, বাট সে তোমার কাছে হারার আগে অন্য কারো কাছে হেরে গিয়েছে। এটা শুনে তাদের পিছনে থাকা ছেলেটি বলে যে সে কার কাছে হেরে গিয়েছে। অ্যালেক্স বলে ক্লাস 9 থেকে নাকি ক্লাস 3 থেকে। তারপর ব্রেন বলে আমি নিজেও ঠিক মতো জানি না, আমি শুনেছি, কিন্তু সে একজন ভোলাওয়ালা ছেলে ছিল এবং সে তাকে বেঁধে থাপড়ের পর থাপড় মেরেছিল। এটা শুনে দ্বিতীয় নম্বর ছেলেটা আবারও বলে তাকে এত সহজে মেরেছে এবং বেঁধেছে। তারপর অ্যালেক্স বলে হ্যাঁ তোমার গল্প খুব সুন্দর ছিল, তুমি গল্প খুব ভালো বানাতে পারো। আর হ্যাঁ আমি জানি তোমার গল্প এটা সত্যি না, কিন্তু নেক্সট টাইম থেকে তোমার গল্প একটু অসাধারণ করার জন্য একটু মশলা ঢেলে নিও যেন গল্পটা শুনতে ভালো লাগে মিথ্যা হলেও। আর হ্যাঁ তুমি যেন কি বললে সে তাকে খুব সহজভাবে বেঁধে দিয়েছিল, আর সে কি কোনো যোদ্ধা নাকি যে তাকে বেঁধে মারবে। তারপর আমাদের কিছু অতীতের সিন দেখানো হয় যেখানে আমরা দেখতে পারি চই এবং অ্যালেক্সের ফাইট হতে যাচ্ছিল। প্রেজেন্ট ওয়ালা অ্যালেক্স বলে যে সমস্যা নেই, তাকে মারার জন্য আমি আরেকদিন সুযোগ তো নিশ্চয়ই পাবো। তখন ব্যান বলে ওঠে যে তুমি নিজেই আমার সাথে ক্লাস 5-এ চলো আর তুমি নিজেই দেখে নাও যে আমি কি মিথ্যাবাদী নাকি সত্যি বলছিলাম। অ্যালেক্স আস্তে আস্তে বলে সে কি সত্যি কথা বলছে। তারপর ওরা ক্লাস 5-এ এসে পড়ে এবং তাদের সাথে আরো কয়েকটি মেম্বার ছিল। তারপর তারা ইউনকে দেখে বলে আর এই ছেলেটা তো কতটা দুর্বল দেখাচ্ছে এবং সে তো গোলাম হওয়ার যোগ্য না। তারপর ব্রেন বলে আমার মনে হয় সে অপমানের কারণে লজ্জিত হওয়াতে সে আগে হয়তো স্কুল থেকে চলে গিয়েছে। তারপর ব্রেনের পাশে থাকা ছেলেটি বলে আর এই ছেলেটার কাছে হেরে গিয়েছে, তার জীবনে তো ছুতো দেওয়া উচিত। তুমি দেখো এই ছেলেটি কতটা দুর্বল এবং তোমার যদি তার ওজনের কথা বলো, তার ওজন আর আমাদের চোয়ের ওজন আকাশ পাতাল তফাৎ। তারপর আমরা দেখতে পাই তাদের পিছনে আরেকটি ছেলে এসে বলে তোমরা হয়তো জানো না, আমি তোমাদেরকে বলছি সেই ফাইটটা খুব বেশি মারাত্মক ছিল। ওই ছেলেটি চইকে বেঁধে থাপড়ের উপর থাপড় মেরেছিল এবং তাকে ভাগিয়ে দিয়েছিল স্কুল থেকে। তারপর অ্যালেক্স মনে মনে বলে কি ভাগিয়ে দিয়েছে। এবং আমরা আর নতুন একটি ছেলেকে দেখতে পাই যে ইউনের দিকে তাকিয়ে আছে আর সেই ছেলেটির নাম হলো গ্রেডেড জিন। আর এপিসোড 2 এই পর্যন্তই ছিল। আর তোমাদের যদি এক্সপ্লেন ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো, আর যদি ভুল হয়ে থাকে নিশ্চয়ই কমেন্ট করো। তাহলে আবার দেখো নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।